ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কা যে ওয়ান ডে এবং টি-20 সিরিজ অনুষ্ঠিত হতে চলেছে, তো সেই যে সিরিজের যখন থেকে দল ঘোষণা করা হয়েছে, তো তখন থেকে সামাজিক মাধ্যমে কার্যত ঝড় উঠে গেছে যে টিম সিলেকশন নিয়ে। তো সেখানে অনেক বিতর্কিত সিদ্ধান্তকে নিয়ে চর্চা হচ্ছে সামাজিক মাধ্যমে। তো ফার্স্ট হচ্ছে ক্যাপ্টেন্সি। হঠাৎ করে টি-20 ফরম্যাট থেকে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেনের হওয়ার যে চিন্তাধারা থেকে সরিয়ে ফেলা হলো, এমনকি ভাইস ক্যাপ্টেন করা হলো শুভমান গিলকে, যা টি-20 ক্রিকেটে সেরকম কোনো পারফরমেন্সই নেই, এবং ক্যাপ্টেন করা হলো সূর্যকুমার যাদবকে। তো এর থেকে নিশ্চিত যে 2026 টি-20 ওয়ার্ল্ড কাপে সূর্যকুমার যাদবই টিম ইন্ডিয়াকে লিড করবে, এবং ভাইস ক্যাপ্টেন হিসেবে তাহলে অন্তত হার্দিক পান্ডিয়াকে রাখা উচিত। তো তাকে পুরো চ্যাপ্টার থেকেই সরিয়ে দেওয়া হলো, ভাইস ক্যাপ্টেন করালো শুভমান গিল, এবং সেইখানেতে টি-20 সিরিজ থেকে ড্রপ করানো হলো ঋতুরাজ গায়কোয়াড়কে, একজন নির্ভরযোগ্য প্লেয়ার যে ধারাবাহিকভাবে পারফর্ম করে আসছে ঋতুরাজ, তাকে ড্রপ করানো হলো, এবং জিম্বাবুয়ে সিরিজে সেঞ্চুরি করা অভিষেক শর্মাকে পর্যন্ত ড্রপ করানো হলো। তিনি সেঞ্চুরি করার পর যখন দল থেকে ড্রপ হলেন, তবে অবভিয়াসলি তার কনফিডেন্স লেভেল ডাউন হয়ে যাবে। তো সেখানে রিয়ান পরাগ সুযোগ পেল। তো অবশ্যই ইয়াং প্লেয়ার চান্স দেওয়া উচিত, ঠিক আছে, কিন্তু যে পারফর্ম করেছে যে ইয়ং প্লেয়ার, তাকে তো আগে সুযোগ দেওয়া উচিত। তো এটা তো অবশ্যই অবাক করার সিদ্ধান্ত যে অভিষেক শর্মাকে ড্রপ করানো হলো, এবং শুভমান গিল ওয়ান ডে এবং টি-20-তে দুটোতেই ভাইস ক্যাপ্টেন হলো। তো এই যে সিদ্ধান্ত, এটা অবশ্যই যা মনে হচ্ছে লং টার্ম বেসে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। তো এর পরের যেটা জিনিস, সেটা হচ্ছে রবীন্দ্র জাদেজা, তাকে কিন্তু ওয়ানডে দলে রাখা হয়নি। তিনি টি-20 থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিলেও ওয়ানডে দলে তাকে কিন্তু রাখা হয়নি। এবার সামাজিক মাধ্যমে যে একটি নিউজ ছড়িয়ে পড়ছে যে সিলেক্টররা তাকে আর হোয়াইট বল ক্রিকেটের জন্য ভাবছে না। তার মানে হয়তো টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনালেই তিনি লাস্ট হোয়াইট বল ম্যাচ খেলে ফেলেছেন, এমনটা সামাজিক মাধ্যমে খবর ছড়িয়ে পড়ছে। এখন এটা কতটা সত্যি সে নিয়ে ধোঁয়াশা রয়েছে, সেগুলো আমরা আগামী দিনেই জানতে পারবো। তো যেটা শোনা যাচ্ছে যে সিলেক্টররা ওয়াশিংটন সুন্দর এবং আকসারকে নিয়ে ভাবছে, তো সেই জায়গাতে হয়তো জাদেজা ওনলি টেস্ট ম্যাচ খেলবে। তো কতটা সত্যি কতটা কি, সেটা আমরা আগামী দিনে অবশ্যই জানতে পারবো। তো এই সকল যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তগুলিকে নিয়ে কিন্তু সামাজিক মাধ্যমে বিশাল চর্চা হচ্ছে, এবং ওয়ানডে দলেও রোহিত ক্যাপ্টেন, তো ভাইস ক্যাপ্টেন অবশ্যই কেএল রাহুল হওয়া উচিত, যেহেতু হার্দিক পান্ডিয়া নেই ওই সিরিজের জন্য। ওয়ানডে সিরিজের জন্য তিনি পার্সোনাল রিজনের জন্য রেস্ট চেয়েছেন, কিন্তু সেখানেও শুভমান গিল ভাইস ক্যাপ্টেন। তো এই সকল যে সিদ্ধান্তগুলি, এই সিদ্ধান্তগুলি নিয়ে কিন্তু সামাজিক মাধ্যমে প্রচুর আলোচনা হচ্ছে। ইভেন এটাও অনেকে বলছে যে গৌতম গম্ভীর, তিনি ভাইস ক্যাপ্টেন হয়েছিলেন টিমের অনেকবার, কিন্তু কখনো পুরো টিমকে লিড করার সুযোগ তার হয়নি। একটা দুটো সিরিজে তিনি লিড করেছিলেন। হয়তো আপনাদের মনে রয়েছে যে ইন্ডিয়া নিউজিল্যান্ড একটা ওয়ানডে সিরিজ ছিল 5 ম্যাচের, সেখানে গৌতম গম্ভীর টিমকে লিড করেছিল এবং 5-0 টিম ইন্ডিয়া জিতেছিল। তো টেম্পোরারিলি তিনি ক্যাপ্টেন ছিলেন, কিন্তু পার্মানেন্টলি তিনি কখনো দলের দায়িত্ব পাননি। তো সেই কারণেই নাকি তিনি হার্দিক পান্ডিয়ার ক্ষেত্রেও ঠিক সেম জিনিসটাই করলেন। তো এরকমটা সামাজিক মাধ্যমে অনেক টিম ইন্ডিয়ার সমর্থক, অনেক হার্দিকের সমর্থক এরকম কথা বলছে। তো এই সকল যে সিদ্ধান্ত, তো এই সকল সিদ্ধান্তকে নিয়ে আপনাদের কি মতামত, যে কোনটা সঠিক বা কোনটা বেঠিক? আপনাদের যে ব্যক্তিগত মতামত, তো অতি অবশ্যই কমেন্ট করে জানান। এবং এই সকল সিদ্ধান্তের পেছনে কি কারণ রয়েছে না রয়েছে, তো আমরা অত ডিটেলস আমরা জানি না। তো এর ফলে টিম কতটা উপকৃত হবে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে এবং 2026 টি-20 ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে টিম কতটা উপকৃত হবে, সেটা আমরা এক্ষুনি বুঝতে পারবো না। তার জন্য আমাদেরকে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি এবং 2026 টি-20 ওয়ার্ল্ড কাপ অবধি ওয়েট করতে হবে। তো যদি টিম সাফল্য পায়, তাহলে তখন আমরা তো বলবো যে হ্যাঁ, গৌতম গম্ভীর সঠিক সিদ্ধান্তই নিয়েছিলেন। এবং যদি দল সাফল্য না পায়, অবশ্যই আমাদের নতুন হেড কোচকে নিয়েও কিন্তু ট্রোলিং হবে। তো কি হবে না হবে, তো অবশ্যই আমরা আগামী দিনে জানতে পারবো। এবং এর সাথে সাথে নিশ্চয়ই টেস্ট
ফরম্যাটেও কিছু না কিছু চমক তো আসবেই। সেটা আমরা যে বাংলাদেশের এগেনস্টে যে টেস্ট সিরিজ আছে সেখানে হয়তো আমরা দেখতে পারবো। তো আগামী দিনে দেখা যাবে যে নতুনভাবে যে ভারতীয় দল পারফর্ম করবে সেখানে তারা কতটা ভালো পারফরমেন্স করে। তো আমরা সকলে আশা করব যাতে শ্রীলঙ্কা সিরিজে টিম ইন্ডিয়া খুব ভালো পারফরমেন্স করতে পারে।